নমস্কার সবাইকে, আমার খিচুড়ি চ্যানেলে স্বাগত। আজকে আমি খয়রা মাছ দিয়ে নারকেল দিয়ে সর্ষে বাটা সিম রান্না করব। দেখো তার জন্য কি কি নিয়েছি। খয়রা মাছ ভেজে নিয়েছি, আর সিমগুলো আমি কচি কচি সিম দেখে ভেজে নিয়েছি। তার সঙ্গে লাগছে সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল বাটা, আর কিছুই আমি দিইনি। আর লবণ হলুদ তো স্বাদ অনুসারে, আর ধনেপাতা, আর ফোড়নে দেবো অবশ্যই আমি সর্ষে। কাঁচা লঙ্কা আমি বেশি করে বেটে নিয়েছি, সর্ষের সঙ্গে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। নারকেল বাটা সামান্য দিয়েছি। আর এই রেসিপিটা সত্যি একটু আলাদা রকমের। এই যে সর্ষে ফোড়ন দিয়েছি, এবার মশলাগুলোকে ভেজে নেব। আমি কিন্তু লবণ হলুদ স্বাদ অনুসারে দিয়েছি। কাঁচা লঙ্কা যেহেতু বেটে নিয়েছি, সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল, খেতে কিন্তু দারুণ হয়। আর ঝোল একদমই রাখবে না, গামাখা গামাখা, খুব সুন্দর লাগে। সঙ্গে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে। দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি সিম ভাজাগুলো, অবশ্যই সিমগুলো কচি কচি হতে হবে। আর আমি ভেতর থেকে ফেরে দেখে নিয়েছি, মানে ভাগ করে দেখে নিয়েছি যাতে নোংরা না থাকে, সিমের ভেতরে থাকে তো পোকা টোকা, এটাই আর কি। দিয়ে নিয়ে এই দেখো আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে সামান্য হাফ কাপ, ছোট্ট কাপের একটু জল দেবো, একটু ভালো করে যেন সেদ্ধ হয়। এর জন্য না দিলেও হয়, আমি যেহেতু সিমটা ভেজে নিয়েছি তাও আমি সামান্য জল দিয়েছি, লবণ অনুসারে স্বাদ অনুসারে তো বললামই। আর দেখো ফুটে গেছে, খুব সুন্দর হয়েছে আর ভালো খেতে। তোমরা করে দেখো, খেতে খুব সুন্দর খেতে, একটু আলাদা। এবার ফুটে গেছে যখন ঝোলটা, আমি সামান্য শুকনো শুকনো হয়ে আস্তে আস্তে আমি দেখো মাছ ভাজাগুলো, মুচমুচে মাছ ভাজাগুলো একটু আলাদা তো রান্না দরকারই, দেখো দিয়ে দিলাম। তারপরে এই দেখো একবারে আমি শুকনো শুকনো নামাই।